আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের আসলে যেই ফোনই থাকুক না কেন, আমরা সেই ফোনের ক্যামেরা নিয়ে কিন্তু খুব একটা খুশি সবসময় হতে পারি না। আমাদের মনে হয় এর চেয়ে যদি আরও একটু ভালো আউটপুট পাওয়া যেত ক্যামেরা থেকে। সো গুগল ক্যামেরা, আর হ্যাঁ, এই সুবিধাটা কিন্তু দিচ্ছে গুগল ক্যামেরা। গুগল ক্যামেরাকে কিন্তু আমরা সংক্ষেপে জি ক্যাম নামে অনেকেই পরিচিত। সো গুগল তাদের নিজস্ব ফোন গুগল পিক্সেলে যে ক্যামেরাটা ইউজ করে থাকে সেটাকেই কিন্তু বেসিক্যালি গুগল ক্যামেরা নামে অভিহিত করা হয়। আর গুগল ক্যামের সফটওয়্যার প্রসেসিং এতটাই ভালো হয় যে গুগল ক্যামেরার যে পিকচার কোয়ালিটিগুলো, যে আউটপুটগুলো আসে সেগুলো কিন্তু চমৎকার হয়ে থাকে। আর এই জন্যই কিন্তু বিভিন্ন ডেভেলপাররা কিন্তু সেই গুগল ক্যামেরা থেকে অনুপ্রাণিত হয়ে একটু এদিক ওদিক করে কিন্তু নর্মাল অন্য অন্য মডেলের যে ফোন যারা আমরা ইউজ করছি তাদের উপযোগী করে কিন্তু একটি ক্যামেরা কিন্তু তৈরি করছে, যাতে আমরাও গুগল ক্যামেরার স্বাদ কিছুটা নিতে পারি। তো সেই জন্য কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষের গুগলে এবং অন্য অন্য জায়গায় কিন্তু প্রচুর সার্চ করি যে আমার ফোনের মডেলের উপযোগী গুগল ক্যামেরা আমরা কোত্থেকে পেতে পারি। বাট একদম পারফেক্ট ক্যামেরা কিন্তু অনেক সময় আমরা পেয়ে থাকি না। সো এটা নিয়ে আজকের ভিডিও গাইস, যে কীভাবে সবচেয়ে বেশি উপযোগী এবং পারফেক্ট গুগল ক্যামেরাটা আপনার ফোনের জন্য কোত্থেকে আপনি খুব ইজিলি পেতে পারেন। সো ভিউয়ার্স, আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। সো প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং গুগল প্লে স্টোরে যে আপনাদেরকে সার্চ বারে জি ক্যামেটো লিখে সার্চ করতে হবে। দেখুন আমি সার্চ করছি। সার্চ করার পরে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং এই অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনাদের এখন ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে ফোনে, যার কারণে ওপেন করে নিচ্ছি এখন। ভিউয়ার্স, ওপেন করার পরে কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং নিচে দেখুন ক্যামেরা টু এপিআই, ইউর জিক্যাম ডাটাবেস, এরকম কিন্তু কিছু অপশন রয়েছে। সো আপনি যদি ইউর জিক্যামে ক্লিক করেন তাহলে আপনার ফোনটি জিক্যাম সাপোর্টেড কি না সেটি কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এবং যদি জিক্যাম সাপোর্টেড হয় তাহলে কিন্তু আপনার ফোনের জন্য উপযোগী সবচেয়ে বেস্ট জিক্যামটি কিন্তু চলে আসবে এবং সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা ইউর জিক্যামে ক্লিক করে দিচ্ছি ভিউয়ার্স। আপনার ফোনটি যদি জিকাম সাপোর্টেড হয়ে থাকে তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচে তখন ইনস্টল লেখা রয়েছে। সো আপনি যদি এখন ইনস্টলে ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার ফোনের উপযোগী সবচেয়ে বেস্ট জিকামটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমি ইনস্টলে ক্লিক করে দিয়েছি এবং দেখুন অলরেডি কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। সো দেখুন ভিউয়ার্স, ডাউনলোড কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের জিকামটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো এবার এটিকে ইনস্টল করে নিতে হবে। সো আমরা ইনস্টল করে নিচ্ছি। সো ভিউয়ার্স, ইনস্টল কিন্তু হয়ে যাচ্ছে দেখুন। সো ইনস্টল হয়ে গেলেই কিন্তু আপনারা এটাকে ইজিলি ইউজ করতে পারবেন এবং ক্যামেরা থেকে একটা বেস্ট আউটপুট কিন্তু আপনারা পেতে পারবেন। এখন কথা হলো, যদি ইউর জিক্যামে যে আমার ফোনের মডেলের জন্য কোনো জিক্যাম খুঁজে না পেয়ে থাকি সেক্ষেত্রে আমি কি করতে পারি। তো সেক্ষেত্রে ভিউয়ার্স, আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন আর একটা অপশন রয়েছে কিন্তু জিক্যাম ডেটাবেস। সো আপনারা সেখানটাতে চলে যাবেন। আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন, জিক্যাম ডাটাবেজে চলে যাওয়ার পরে কিন্তু আপনারা প্রত্যেকটা ফোনের মডেল অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট রয়েছে একটি, এবং এই লিস্ট অনুসারে কিন্তু আপনারা আপনার ফোনের মডেল এই লিস্টে রয়েছে কিনা সেটি কিন্তু খুঁজে দেখতে পারবেন এবং যদি থেকে থাকে সেখানটাতে ক্লিক করলেও কিন্তু আপনারা জিক্যাম আপনার ফোনের জন্য বেস্ট উপযোগী জিক্যামটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সো এখানটাতে সব মডেল থাকবে না, কিছু মডেল কিন্তু এখানটাতে মিসিং থাকবে, তবে ম্যাক্সিমাম মডেলগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে যাচ্ছি, সেটি হলো শুধুমাত্র স্ন্যাপড্রাগনের প্রসেসর যে ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে সে ফোনগুলোতেই কিন্তু আপনারা জিক্যাম ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারবেন এবং স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর যে ফোনগুলোতে ইউজ করা হয়েছে সেগুলোতেই কিন্তু আপনারা জিক্যাম নামাতে পারবেন। আদারওয়াইজ অন্য ফোনগুলোতে কিন্তু জিক্যাম আপনারা ইনস্টল করতে পারবেন না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে যাবেন যাতে পরবর্তীতে আমার দেওয়া ভিডিওটি সবার আগে